নমস্কার বন্ধুরা, আজকে পয়লা বৈশাখ। সকলকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা। বড়রা আমার প্রণাম নেবেন, আর ছোটদের জন্য রইল অনেক স্নেহ আর ভালোবাসা। তবে অন্ধের কী বা দিন কী বা রাত, কী পয়লা বৈশাখ আর কী 1 জানুয়ারি যাই হোক না কেন, আমার সেই সকাল থেকে একই রকম রুটিন। শুধু আমার কেন, আমার মতন গৃহবধূ যারা আছেন তাদের সবাই একই রকম রুটিন। প্রত্যেক দিন নিজের কাজ গুছিয়ে, নিজের দায়িত্ব কর্তব্য গুছিয়ে দিয়ে তারপরে যদি সময় থাকে তখন আমরা আনন্দ করতে পারি। আর আজকে পয়লা বৈশাখ, সকলের বাড়িতেই আজকে ভালো মন্দ রান্নাবান্না হচ্ছে। তবে আমার তো আজকে উপোস আছে, আজকে অশোক ষষ্ঠী। আর রায়বাবুর আজকে দাঁত তোলানো হবে, সকালবেলায় বেরিয়ে পড়বে। বেচারি দাঁতটার জন্য প্রচণ্ড কষ্ট পাচ্ছে, যন্ত্রণা হচ্ছিল। আজকে ওটাকে তুলে দিয়ে আসবে। আর শুধু রান্নাবান্না বলতে আমার 2টো ছেলের, আর ওদের দুজনের জন্য রান্না করলেও হয় না করলেও হয়। ওদের দুজনের জন্য রান্না করতে না আমার বিরক্ত লেগে যায়। আর কি রান্না করব চিন্তা করতে হয়, কারণ কি ওদের মুখে যেন কিছুই ভালো লাগে না। যাই হোক, রান্নার কথা পরে আসছি, এখন কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি দেখো। আর আজকে সকালবেলা না পাপোশগুলো কেচে দিলাম। আমার ছেলেরা তো পাপোশ শুধু পা মোছে না, ওগুলোকে আসন হিসাবেও ব্যবহার করে। খেতে বসার সময় ওর উপরে খেতে বসে, খাবার পড়ে গেলে আবার তা থেকে কুড়িয়ে খায়। ওই জন্য 2-3 দিন ছাড়াই পাপোশগুলো কেচে দিই। আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে পরিষ্কার করে উঠোনটা ঝাঁট দিয়ে নিয়েছি, কারণ রোদ উঠে গেলে আর উঠোনটা ঝাঁট দেওয়া যায় না। একদম সেই বাড়ির বাইরে রাস্তা পর্যন্ত ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। আর সকালে যেগুলো কাচাকুচি থাকে ছেলেদের আর কি, গতকাল বিকেলে মাঠ থেকে খেলে এসছে এক গা ঘেমে, সে গেঞ্জিগুলো রেখে দিয়েছিল, সেগুলো সব কাচাকুচি হলো। আর এখন চলে এসেছি চায়ের দিকে। আর চা খাইয়ে একটু রায়বাবুকে পাঠাবো, বেচারি তো খুব ভয় পাচ্ছে। মানে ভয়ের কিচ্ছু নেই, আমি তো আছি, বলো। আমি যতদিন আছি তোমার কিচ্ছু বলিনি। কেন বললাম যে একটু ছাতু খেয়ে যাও, এসে তো মুড়ি টুড়ি কিছু খেতে পারবে না, তাহলে পেটটা একটু ভার থাকবে। বললো না, আমার নেশার জিনিস চাটা দাও। আর ডাক্তারবাবু তো একদম 6টা, মানে সকাল থেকেই বসে। দেখো 7টা বাজে, এখন যাচ্ছে। তবে একদিকে ভালো হয়েছে, 2 দিন কথা বলতে পারবে না আমার সঙ্গে, আমি যা কিছু বলবো চুপ করেই থাকবে, বলো। এমনিতে তো যন্ত্রণার জন্য কথা বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ, কোনো কথাই বলতে পারছে না। আর দাঁত তুললে একদিন তো কম করে তো একটুখানি রেস্ট থাকবেই, আমি যা কিছু বলবো তাই শুনবে। আমাদের পয়লা বৈশাখটা কি সুন্দর কাটছে দেখো, সবাই কত ভালো করে কাটাচ্ছে আজকের দিনটা। আর আমাদের সকালবেলা উঠেই, পয়লা বৈশাখ সকালবেলা উঠেই ডাক্তারখানা যেতে হচ্ছে। আর রান্নাবান্না তো কোনো আজকে আর সেরকম কিছু থাকবে না। আমার উপোস, আজকে অশোক ষষ্ঠী। রায়বাবু দাঁত তুলবে, সে ওই সুজি ছাতু এইসব খেয়ে থাকবে, বা নরম একদম প্রেসার কুকারে করে দেবো ভাত এইসব। আর ছেলে দুটোর জন্য আজকে ভাবছি যে একটু ডিমই করে দেবো, কারণ ওরা তো মাছ মাংস খেয়ে উল্টে যায়। আর ওই দুজনের জন্য কি রান্না করব বলো, তাই না বলো। ওই যে লাস্ট মানে একটা দরজা আছে তো, এইখানে ঢুকিয়ে দেবে। আচ্ছা, এটা হচ্ছে আমার ববুনের পয়লা বৈশাখের জামা। এটা কে দিয়েছে বলে দাও ভালো করে, কে দিয়েছে তোমাকে? কে দিয়েছে তোমাকে এই জামাটা? মামন দিদি, আমার বোনঝি দিয়েছে, বড় বোনঝি দিয়েছে। ওরও অনেকগুলো হয়েছে, 3-4টে হয়েছে, 2-3 দিন ধরেই পড়ছে। আজকে সকালে ওইটা পরে এখন ড্রয়িং করতে পাঠাচ্ছি। আর আমার আরেকটা বোনঝি রিম্পা দিয়েছে এটা আজকে বিকেলে পড়াবো। বোনকেই দিয়েছে সবাই। রিম্পা দিদিটা বিকেলে পড়বে। আর ওর বাবা, আমার মা যেগুলো দিয়েছে কদিন ধরেই তো পড়ছে, তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম যে পয়লা বৈশাখের কী কী কেনাকাটা হলো, কিন্তু কেনাকাটা করে ফিরতে সেদিনকে এত রাত্রি হয়ে গেছে যে আর তোমাদেরকে দেখানো হয়নি। চলো এবার পড়তে পড়তে তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমার শাড়িটাও তোমাদেরকে দেখানো হয়নি, মা দিয়েছে আমাকে একটা শাড়ি। এই যে দেখো, ছাপা শাড়ি, কিন্তু খুব সুন্দর দেখতে।
ছেলেদের স্কুলে যাতায়াতের সময় ওটা পড়তে কাজে লাগবে। চলো, বুবন বেরিয়ে পড়েছে ড্রয়িং ক্লাসে যাওয়ার জন্য। ওকে আগে দিয়ে আসি। আর একজন ঘুমোচ্ছে, তোমরা তো দেখলে কি জানি না, একজন ঘুমাচ্ছে এখন। যে লেপু মানে কাঁথাও গা দেওয়া থাকবে, আবার পাখাও চলবে, এইটা হচ্ছে নিয়ম। চলো, বুবনকে স্কুলে দিয়ে আসি ড্রয়িং ক্লাসে, দিয়ে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর রাতুলের কেনাকাটা কিন্তু কিছু হয়নি, সেদিনকে গিয়েছিলাম তো কিনতে, তোমাদেরকে বলে গেলাম যে রাতুলের জন্য কেনাকাটা করব। কিন্তু রাতুলের ও তো এমন বেকারির মতো চেহারা, সেরকম বেকারি চেহারায় পরার জন্য জামা খুঁজে পাইনি, মানে ওই দোকানটায় পাওয়া যায়নি আর কি। আর সেদিনকে ঈদের এত ভিড় ছিল যে দোকানদার বলল যে 2 দিন পরে এসো, ঈদটা কেটে যাক। 1 2 3 4 5 6। এই যে অশোক ফুল খেতে হয় আজকে তো অশোক ষষ্ঠী। অশোক ফুল খেতে হয় মুগ কড়াইয়ের সাথে, 6টা মুগ কড়াই আর 6টা অশোক ফুল। আমাদের এখানে অশোক ফুলের গাছ নেই, তাই শুকনো ফুল কিনেই খেতে হয়। আজকে পয়লা বৈশাখ, সবাই কত কিছু খাচ্ছে, সবার বাড়িতে কত কিছু রান্না বান্না হচ্ছে, আর আমি এখন অশোক ফুল খাচ্ছি। চলো খেয়ে নিই। আর আজকে তো যে দেখো, আজকে রান্নাবান্না কী করবো আর কিছু ভালো লাগছে না। বিভিন্ন জনের বিভিন্ন রকম রান্না হবে, আমি ওই জন্য ভাবছি আমার জন্য আর কিছু করব না, একটু কচুরি কিনে ঠিক রাতুলকে বলবো একটু কচুরি কিনে এনে দিতে। কারণ কি আমার ময়দা খেতে নিতে ভালোই লাগে, আর আমার মানে রান্না করতে গেলে রাতুলের বাবার একরকম, মানে রায়বাবুর একরকম, আমার একরকম, আবার ওদের 2 ভাইয়ের আলাদা আলাদা রান্না, আর আমি পেরে উঠবো না। ওই জন্য কচুরি কিনে আনতে বলবো। আর আমি যদি কচুরি খাই, আমার ছেলেরা তো টিফিনে তো ওইটাই খাবে, তাহলে ওদের টিফিনের জন্য আর কিছু করতে হবে না, কেনা খাবারই খেয়ে নেবো। চলো, আমাদের পয়লা বৈশাখটা এরকম করেই কাটুক। চলো খেয়ে নিই। কেমন লাগলো খেয়ে? মিষ্টি, তেঁতো, টক? তো স্বাদের জন্য খাওয়া নয় বাবা, এটা একটা রিচুয়াল, খেতে হয়। আর টেস্ট কেমন? তো ঘিটে খেয়ে নিলাম, শুকনো ফুল তো বড্ড গলায় আটকায়, ওই জন্য জল দিয়ে করে খেলাম। এই দেখো, রাতুল গিয়ে আমাদের টিফিনটা কিনে নিয়ে এলো, আর এই টিফিন বক্সটা আমি পাঠিয়ে দিয়েছিলাম কচুরির ডাল আনার জন্য। জমে গেছে গো, কি দিয়েছে? ডাল দিয়েছে, জমে গেছে বরফের মতো। এটা তোমার মিষ্টির রস দেয় না মা? গরম আছে আজ, ডালটা খুব একটা ভালো হয়নি, বুঝলে? তাড়াহুড়ো তো করেছো না, কি বলছে তোমাকে ডাক্তার? রায়বাবু এই মাত্র এলো দাঁত তুলে, এসে একটু ছাতু খেয়েছে, আর কথা বলতে পারছে না একদম। একদিকে আমার ভালো হয়েছে, আজকে সারাদিন যা ইচ্ছা বলতে পারবো ওকে, যা খুশি তাই করতে পারবো ওর সঙ্গে, কিচ্ছু মুখ দিয়ে টুঁ শব্দটা করতে পারবে না। লোকে মানে সবাই বলে বড়রা যে পয়লা বৈশাখ যা করে সারা বছরই তাই করতে হয়। তুমি এই যে পয়লা বৈশাখ দাঁত তুলে এলে, তোমার তো সামনের বছর পয়লা বৈশাখে তাহলে আর একটাও দাঁত থাকবে না গো, সব তো চলে যাবে একটা একটা করে। কিচ্ছু কথা বলতে পারছে না। আর যদি সুস্থ শরীরে থাকতো না, সুখী দিদি এসে গেল নাকি, কত কথা আমাকে বলে ফেলতো। মাঝে মাঝে আর দাঁত তোলা ভালো। চলো, আজকে রান্না হবে, রায়বাবু ছেলেগুলোর জন্য মাছ এনে দিয়েছে, বোঝা যে রবিবার আর ডিম খেতে হবে না, মাছ এনে দিয়েছে।
ওদের একটু পেঁয়াজ রসুন এইসব আদা জিরে মাছের একটুখানি মাছের ঝালটা ভালো করে করে দেবো, ওই দিয়েই ওদের খাওয়া হয়ে যাবে। আর ডাল ভাতে দেবো, ডাল ভাতে মাছের ঝাল এসব দিয়ে ছেলেগুলো খেয়ে নেবে। আর রায়বাবুর প্রেসার কুকারে করে ওই ভাত ডাল সমস্ত সবজি দিয়ে ভালো করে একদম নরম করে ওকে দেবো, তাই দেবো। কি খেতে বলেছে, কিছু বলেছে ডাক্তার? নরম নরম খাবার। আজকে সকাল থেকে আমাদের দিনটা একটু অন্য দিনের থেকে একটুখানি খারাপ গেল। রায়বাবুর দাঁত তোলা হলো, আর রান্নাবান্নাও সেরকম মানে পয়লা বৈশাখ যেরকম একটা জমকালো রান্নাবান্না সেরকম কিছু হয়নি। তবে বিকালবেলাটা কিন্তু আমরা একটু এনজয় করেই কাটাবো। কেন বলো তো, আজকে তো পয়লা বৈশাখ, আজকে তো হালখাতা আছে, সব দোকানে আমাদের নিমন্ত্রণ আছে। সেই জন্য ভাবলাম তোমাদের সাথে আজকে সন্ধ্যের পর থেকে এটাই শেয়ার করি। কারণ কি দুপুরবেলা রান্নাবান্না তোমাদের তো প্রায়ই শেয়ার করি। আর আজকে ভেবেছিলাম মা যে নতুন শাড়িটা দিয়েছে সেটা ভেঙেই যাব, কিন্তু কি বলো তো, বাইকে দুদিকে পা দিয়ে না বসতে পারবো না শাড়ি পরলে। আর একদিকে পা দিয়ে বসলে তাহলে আর চারজনে ধরবে না। ওই জন্য রায়বাবু বললো তুমি চুড়িদার পরেই চলো। আর আজকে বাজারে এসেছি যেহেতু হালখাতা করতে, তো রায়বাবু বলল রাতুলের পয়লা বৈশাখের জামাটা একবারে কিনে নিয়ে যেতে। আজকে দোকানে ভিড়টাও অনেকটা কম আছে। এই যে দেখো এত জামা বার করলো, এত জামা, কোনোটাই আমার ছেলের শরীরে ফিটিংস হচ্ছে না। এত হারকিউলিসের মতন বডি করেছে, তার মধ্যে থেকে ওই যে ওই জামাটা প্রথমে যেটা দেখালাম ওইটাই পছন্দ হয়েছে একটু আদ্রু, ওইটাই নিয়ে নিচ্ছি। আর আজকে পয়লা বৈশাখ বাজারে এত ভিড় কি বলবো। আর খাবি, এখনো খাবি? ঝাল লাগছে তো? না ঝাল দেয় দিলি। আচ্ছা যাও, ও দাও ওকে, ও কটা চাইছে ওকে দাও কাকা। আস্তে আস্তে খাও। ভালো করেছে কাকা, ভালো করেছে ফুচকাটা। ঘরে যে ডাকাবে। আজকে যেহেতু পয়লা বৈশাখ, বাজারে কত রকমের জিনিস বিক্রি হচ্ছে, কত খাবার দাবার, আর কত লোক সেগুলো খাচ্ছে। আর আমি আর রায়বাবু গন্ধ শুঁকেই চলে এলাম বাড়ি। শুধু ছেলেরা একটু ফুচকা খেলো, আর বাড়িতে এসে এখন সুজি রান্না করছি খাবো বলে। রায়বাবু সুজি খেয়েই শুয়ে পড়বে, আর আমিও ভাবছি আর অন্য কিছু করব না, আমিও একটু বেশি করে করে নিচ্ছি, আমিও সুজিটাই খেয়ে নেব। আর আজকে হালখাতায় কী কী পাওনা হলো একটু দেখিয়ে দিই। তবে আজকে হালখাতা করতে গিয়ে একটা কিন্তু উপরি পাওনা হয়েছে আমার। রাতুলের জামাটা যেটা কিনতে গিয়েছিলাম ওটা তো আমাদের ঠিক ছিল না, আর ওই দোকানেতে আমাদের নিমন্ত্রণও ছিল না। যেহেতু ওই দোকানে আজকে হালখাতা হচ্ছে পয়লা বৈশাখ, আর আমরা গিয়েছি, সেই জন্য আমাদের একটা প্যাকেট, একটা ক্যালেন্ডার এইসবগুলো দিয়েছে। আর প্যাকেটের থেকেও ক্যালেন্ডারটা আমার কাছে খুব প্রয়োজনীয় একটা জিনিস। কারণ কি, বাংলা ক্যালেন্ডারেই সমস্ত কিছু লেখা থাকে, পাঁজি ক্যালেন্ডার যেটা, উপোস তিরেসগুলো আমি দেখে বুঝে নিতে পারি। এগুলো তো ইংরাজি ক্যালেন্ডারে লেখা থাকে না, মায়ের একাদশী বুঝতে পারি না। আর ওই জন্য বাংলা ক্যালেন্ডারটা আমার খুব দরকারি একটা জিনিস পেয়েছি। আর জামাটা তো তোমরা দেখেইছো আগে, এখনও আর একবার দেখিয়ে দিলাম। আর আজকে ওই ওদের দু ভাইয়ের জন্য ওর বাবা বিরিয়ানি কিনে দিয়েছে। সকাল থেকে তো ভালো খাওয়া দাওয়া হয়নি, সেই জন্য আসবার সময় ওখান থেকে একবারে বিরিয়ানি কিনে নিয়ে চলে এলো। রাত্রিরে ওরা দু ভাই বিরিয়ানি খেয়ে শুয়ে পড়বে, আর আমরা দু মানুষের সুজি খেয়ে আজকের দিনটা কাটিয়ে দেব। তবে সুজি খাওয়ার আগে একটুখানি লাড্ডুটা টেস্ট করে দেখছি। আচ্ছা, সামনে যদি এরকম প্যাকেট ভর্তি লাড্ডু থাকে, রাত্রিরে ঘুমাবে বলো? সারা রাত্রি স্বপ্ন দেখবো যে লাড্ডু খাচ্ছি। তার থেকে বাবা শখটা মিটিয়ে নিলাম, একটা লাড্ডু খেয়ে নিলাম, এবার রাত্রিবেলা নিশ্চিন্তে ঘুমোতে পারবো। আর রায়বাবুকে এই যে সুজিটা দিয়ে দিচ্ছি, ওর খুব খিদে পেয়েছে। সেই তো সকালে একটুখানি প্রেসারে সিদ্ধ ভাত খেয়েছে, এটাকে একটু ঠান্ডা করে নিলাম, কারণ ওর তো আজকে ঠান্ডা ছাড়া একদম গরম খাওয়া যাবে না। ওকে আগে দিয়ে দিই, তারপরে আমি খেয়ে নেবো।
চলো তাহলে সুজি খেয়ে আজকের ব্লগটা আর আজকের দিনটা দুটোই শেষ করে ফেলি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো টাটা, আজকের মতো গুড নাইট। দেখা হচ্ছে আগামী ব্লগে।